শুনুন তাহলে এক ভয়ঙ্কর রহস্যময় গল্প। এই গল্পটি আমার স্মৃতিতে আটকে আছে, কারণ এর শেষে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না। লন্ডনের উপকণ্ঠে অবস্থিত একটি পুরনো ভিক্টোরিয়ান ম্যানশন, যার নাম দ্য শ্যাডো ফরেস্ট ম্যানর। ম্যানশনটি নিয়ে স্থানীয়দের মধ্যে হাজারো ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। বলা হতো এর দেওয়ালে এক ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। এই ছায়ামূর্তি শুধুমাত্র গভীর রাতে দেখা যেত, যখন চাঁদের আলো ম্যানশনের জানালার কাঁচ ভেদ করে মেঝেতে একটি দীর্ঘ ছায়া তৈরি করত। আলেকজান্ডার, একজন ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক, এই রহস্যের প্রতি আকৃষ্ট হলেন। তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে ম্যানশনটি কেনার সিদ্ধান্ত নিলেন, যদিও সবাই তাকে বারণ করেছিল। তার উদ্দেশ্য ছিল এখানকার ইতিহাস ও রহস্য উন্মোচন করা। ম্যানশনটি বাইরের দিক থেকে সুন্দর হলেও ভেতরে প্রবেশ করার পর এর প্রাচীন ও শীতল পরিবেশ তাকে বিচলিত করে তুলল। প্রতিটি ঘরেই যেন এক চাপা আতঙ্ক ছিল। প্রথম কিছুদিন আলেকজান্ডার নির্বিঘ্নে সময় কাটালেন। তিনি প্রতিটি ঘরে পুরনো বই, আসবাবপত্র এবং দেয়ালের চিত্রকর্মগুলো পরীক্ষা করতে লাগলেন। তিনি বিশেষ করে ম্যানশনের লাইব্রেরিটির প্রতি আকৃষ্ট হলেন, যেখানে হাজার হাজার পুরনো বই সারিবদ্ধভাবে সাজানো ছিল। একদিন রাতে তিনি লাইব্রেরিতে একটি গোপন দরজা আবিষ্কার করলেন। দরজাটি একটি কালো রঙের আলমারির পেছনে লুকানো ছিল। আলমারিটি সরিয়ে দরজাটি খুলতেই তিনি একটি সরু সিঁড়ি দেখতে পেলেন, যা নিচের দিকে চলে গেছে। সিঁড়ি দিয়ে নেমে আলেকজান্ডার একটি বিশাল গোলাকার কক্ষে প্রবেশ করলেন। কক্ষটি অন্ধকার ছিল, কিন্তু তার হাতে থাকা টর্চের আলোয় তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। কক্ষের দেওয়ালে অদ্ভুত সব প্রতীক খোদাই করা ছিল, যা কোনো পরিচিত ভাষা বা সংস্কৃতির অংশ নয়। কক্ষের ঠিক মাঝে একটি বিশাল লোহার বেদি ছিল এবং বেদির উপর একটি পুরনো খাতা ও একটি কাঁটাযুক্ত কম্পাস রাখা ছিল। খাতাটি খুলতেই তিনি জানতে পারলেন এটি ম্যানশনের প্রথম মালিক, স্যার রবার্ট থর্নবের লেখা। থর্নবে ছিলেন একজন রহস্যবাদী, যিনি এক অজানা শক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। তিনি তার লেখায় এক ছায়ামূর্তির কথা উল্লেখ করেছিলেন, যা অন্য এক জগৎ থেকে এসেছিল। থর্নবে বিশ্বাস করতেন এই ছায়ামূর্তির মাধ্যমে তিনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। শেষ পাতায় থর্নবে লিখেছিলেন, ছায়ামূর্তি আর আমার হাতের মুঠোয় নেই। এটি এখন অন্য একটি পথে প্রবেশ করেছে, যা আর কখনো শেষ হবে না। আলেকজান্ডার যখন কম্পাসটি হাতে নিলেন, তখন তার হাতের কম্পাসটি কোনো নির্দিষ্ট দিকে না ঘুরে অনবরত এক বৃত্তে ঘুরতে লাগলো। তিনি ভয় পেয়ে সেটি ফেলে দিলেন। ঠিক তখনই লাইব্রেরির সেই আলমারির দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। আলেকজান্ডার ভয়ে কাঁপতে লাগলেন। তিনি টর্চের আলো লাইব্রেরির দিকে ঘোরাতেই দেখতে পেলেন লাইব্রেরির কাঁচের জানালা দিয়ে একটি লম্বা ছায়া প্রবেশ করছে। ছায়াটি ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছিল। আলেকজান্ডার বুঝলেন এটি সেই ছায়ামূর্তি যা থর্নবে বর্ণনা করেছিলেন। ছায়ামূর্তিটি তার কাছে আসতেই আলেকজান্ডার জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি নিজেকে তার গাড়িতে বসে দেখতে পেলেন। কখন, কিভাবে তিনি গাড়িতে এলেন তা তিনি মনে করতে পারলেন না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার হাতে সেই কম্পাসটি ছিল, আর সেটি তখনও অনবরত ঘুরছিল। ম্যানশনটির দিকে তাকিয়ে তিনি দেখলেন ম্যানশনের প্রতিটি জানালা থেকে একটি দীর্ঘ ছায়া বেরিয়ে আসছে, যা আকাশ পর্যন্ত প্রসারিত হচ্ছে। আলেকজান্ডার দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন তার পেছনে গাড়ির লুকিং গ্লাসে একটি ছায়া তার গাড়ির সাথে একই গতিতে এগিয়ে আসছে। এই ঘটনা তার মনের মধ্যে গভীর ক্ষত তৈরি করে। তিনি বুঝতে পারলেন রহস্যময় ছায়াটি আর ম্যানশনে সীমাবদ্ধ নেই, এটি এখন তার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী। আলেকজান্ডার এরপর আর কোনোদিন সেই ম্যানশনের দিকে ফিরে তাকাননি। কিন্তু তিনি জানেন রাতের গভীর অন্ধকারে যখন চাঁদের আলো তার ঘরের মেঝেতে পড়ে, সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। সেই কম্পাসটি এখনো তার হাতে আছে এবং অনবরত ঘুরছে। আলেকজান্ডার এখন জানেন এই কম্পাসের বৃত্তাকার গতিপথের মতো তার জীবনও এক অন্তহীন রহস্যের জালে আটকে গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ।